হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। আমরা WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ইন্ডিয়ান ইকোনমির যে সিরিজটা চালাচ্ছে, আজকে তার 15তম পর্ব। এবং আজকে আমরা বেসিক প্রবলেম অফ ইন্ডিয়ার পার্ট 2 দেখবো। এর আগে আমরা পার্ট 1 দেখেছি, এছাড়াও বিভিন্ন ক্লাস আমরা করেছি, মোট 15টা ক্লাস হয়েছে। তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের আরেকটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, যেখানে তোমরা মেন্সের MCQ দেখতে পারবে, সেগুলো তোমরা দেখতে পারো। তো শুরু করছি আজকের ক্লাস। বলছে প্রথম কোশ্চেন, ইন ইন্ডিয়া ন্যাচারাল রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন ওয়াজ হাইয়েস্ট রেট ডিউরিং ডিকেড। অর্থাৎ ইন্ডিয়াতে যে প্রাকৃতিকভাবে যে জনসংখ্যার বিপুল বৃদ্ধি ঘটেছিল, সেই বিপুল বৃদ্ধিটা কোন ডিকেড বা কোন দশকে হয়েছিল? 1961 থেকে 71, 1981 থেকে 91, 1941 থেকে 51, 1921 থেকে 1931। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এটা জেনে থাকবে যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে কি অপশান বি, 1981 থেকে 1991 এটার সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য অবজেক্টিভ অফ ট্রাইসেম, অর্থাৎ ট্রাইসেমের মূল যে অবজেক্টিভ সেটা কি ছিল? ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, নাকি সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ কি, যে গ্রামীণ যে জন মানে জনগণ আছে তাদের সেলফ এমপ্লয়মেন্ট করা বা স্বাবলম্বী করে তোলা, নাকি সেলফ এমপ্লয়মেন্ট অফ রুরাল ইউথ, নাকি যে শহরের যে ইউথরা আছে তাদের জন্য, যুবকদের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করা, নাকি ট্রেনিং ফর সেম এমপ্লয়মেন্ট ফর ওম্যান, নাকি মেয়ে মানুষ বা মহিলাদের জন্য যে সেম এমপ্লয়মেন্ট তৈরি করা, নাকি প্রিপেয়ার চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাকি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য এটাকে তৈরি করা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে ট্রাইসেমের মূল লক্ষ্য। ট্রাইসেমের মূল লক্ষ্য হচ্ছে এটা। তো পরবর্তী কোশ্চেনে যাবো বন্ধুরা। বলছে জওহর রোজগার যোজনা ইজ মিন্ট ফর, অর্থাৎ জওহর রোজগার যোজনা কিসের জন্য, এটার মানেটা কি হচ্ছে? তো বলছে এমপ্লয়মেন্ট অফ রুরাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ গ্রামীণ যে আনএমপ্লয়মেন্ট আছে তাদের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করা, উরবানদের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করা, নাকি মানে শহরেদের জন্য, নাকি সেলফ এমপ্লয়মেন্ট রুরাল ওম্যান, নাকি গ্রামীণ মহিলাদের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করা। এমপ্লয়মেন্ট বলতে বলছে কি, জীবিকা তৈরি করা বা তাদের জন্য বেকারত্ব থেকে যে কাজ দেওয়া। এমপ্লয়মেন্ট অফ ল্যান্ডলেস ফার্মার্স, নাকি যেসব জমিহীন বা ভূমিহীন ফার্মার আছে তাদের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করা। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যায় আমাদের কি, এমপ্লয়মেন্ট অফ রুরাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ গ্রামীণ যে আনএমপ্লয়মেন্ট আছে তাদের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করা। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে WBCS মেন্স MCQ এর একটা তোমাদের প্লেলিস্ট আমি দিয়ে দেবো, সেখানে তোমরা ইম্পর্টেন্ট কতগুলি ক্লাস পেয়ে যাবে, অবশ্যই দেখতে পারো, তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে হেল্প হবে। পরবর্তী কোশ্চেন, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্টার্টেড ইন, অর্থাৎ ভারতে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয় সেটা কত সালে হয়েছিল? 1952, 1956, 1972, 1980। তো সঠিক অ্যান্সার তোমাদের এখান থেকে হয়ে যাবে অপশান এ, 1952। পরবর্তী কোশ্চেনে যাব, বলবন্ত মেহতা কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড ফর, অর্থাৎ বলবন্ত মেহতা কমিটি কিসের জন্য গঠন করা হয়েছিল? বলছে টু এক্সামিন দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের পরীক্ষার জন্য, টু ফর্মুলেট ন্যাশনাল সিকিউরিটি পলিসি, নাকি ন্যাশনাল সিকিউরিটি পলিসি যেগুলো আছে সেই পলিসিটা সংরক্ষণ করার জন্য, নাকি টু ফর্মুলেট চাইল্ড ওয়েলফেয়ার প্রোগ্রাম, নাকি যে শিশুদের যে বিভিন্ন রকম ওয়েলফেয়ার প্রোগ্রাম আছে সেগুলোর জন্য তৈরি করা, নাকি টু ফর্মুলেট চাইল্ড টু ফর্মুলেট লেবার ওয়েলফেয়ার প্রোগ্রাম, নাকি যে শ্রমিকরা আছে তাদের জন্য যে ওয়েলফেয়ার সেটার জন্য, সেই প্রোগ্রামটার জন্য বলবন্ত মেহতা কমিটি তৈরি করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার তোমাদের এখান থেকে হয়ে যাবে টু এক্সামিন দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এক্সামিন বা পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু বলবন্ত মেহতা কমিটি অ্যাপয়েন্টেড করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, আর পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে একটা কথা বলি, 1957-এ বলবন্ত মেহতা কমিটি কী হয়, অ্যাপয়েন্ট করা হয় এই কমিউনিটি ডেভেলপমেন্ট যে প্রজেক্টের এক্সামিন করার জন্য। পরবর্তী কোশ্চেন, IRDP স্ট্যান্ডস ফর, এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়েছে। তো IRDP কিসের মানে ফুল ফর্মটা বা কি অর্থ? বলছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাকি ইন্ডিয়ান রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাকি ইনভেস্টমেন্ট টু রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাকি ইন্টারন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট পলিসি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশান এ। পরবর্তী কোশ্চেনে যাব বন্ধুরা। বলছে মিড ডে মিল স্কিম ওয়াজ লঞ্চড ইন, অর্থাৎ মিড ডে মিল স্কিম কত সালে তৈরি হয় বা কত সালে চালু হয়? বলছে 1996, 1997, 1995, 1998। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 1995, অপশান সি। এবং এই মিড ডে মিল স্কিম প্রথমে কিন্তু শুধুমাত্র প্রাইমারি স্টুডেন্টদের জন্য তৈরি হয় এবং প্রি প্রাইমারি স্টুডেন্টদের জন্য তৈরি হয়, এবং 2007 এবং 8 সালে কিন্তু এটাকে কি করা হয়, ক্লাস 4 to 8, এই 5 to 8 এটা কিন্তু লঞ্চ করা হয় 2007 থেকে 8 সালে। পরবর্তী কোশ্চেনে যাব, অ্যাট প্রেজেন্ট দ্য ন্যাশনাল কমিশন অন পপুলেশন ইজ আন্ডার, অর্থাৎ ভারতীয় যে গণনার যে কমিশন আছে তো সেই কমিশনটা কিসের মধ্যে পড়ে? অপশান এ বলছে প্ল্যানিং কমিশন,
অপশান বি বলছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থাৎ মানব উন্নয়ন যে ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আছে সেটা, নাকি ক্যাবিনেট সেক্রেটারিয়েট, নাকি বলছে মিনিস্ট্রি অফ হেলথ, নাকি স্বাস্থ্যের জন্য যে মিনিস্ট্রি আছে মন্ত্রী আছে সেইটার মধ্যে পড়ে। তো সঠিক অ্যান্সার আমাদের কিন্তু এখান থেকে হয়ে যাবে মিনিস্ট্রি অফ হেলথ, অপশান ডি। তো ন্যাশনাল কমিশন অন পপুলেশন বা জনগণনার যে কমিশন আছে সেটা মিনিস্ট্রি অফ হেলথের মধ্যে পড়ে। পরবর্তী কোশ্চেনে যাব। ইন টার্মস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়া ফলস আন্ডার দ্য ফলোয়িং ক্যাটাগরি, অর্থাৎ ইন্ডিয়া তার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী অর্থাৎ মানব উন্নয়ন সূচক অনুযায়ী সেই তার ডেভেলপমেন্টটা কিসের মধ্যে পড়ছে, বলছে হাই নাকি উচ্চতরের মধ্যে, মিডিয়ামের মধ্যে অর্থাৎ মাঝারি কোষের, নাকি লো অর্থাৎ নিম্নমানের, নাকি ভেরি লো। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে মিডিয়াম। এবং ইন্ডিয়াতে আমাদের যে গ্রোথটা আছে সেটা হচ্ছে 0.6 সামথিং আছে। তো এটা হচ্ছে মিডিয়ামের মধ্যেই পড়ে 0.6, এটা আমি অ্যাপ্রক্স বললাম, এরপর সব পরে কিছু সংখ্যা আছে, তো এই মিডিয়ামের মধ্যে পড়ছে। পরবর্তী কোশ্চেন, দ্য বেসিস অফ ডিটারমিনেশন অফ ডিয়ার অ্যালাউন্সেস অফ উরবান স্যালারিড ওয়ার্কার গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন ইন্ডিয়া ইজ, অর্থাৎ যে আমাদের দেশের বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয়ি আছে বা গভর্নমেন্টের কর্মচারী আছে, স্যালারি উরবান স্যালারি আছে, যারা শহরে যারা জীবিকা নির্বাহ করে শহরে, তাদের একটা সঠিক পরিমাণ মূল্য ধার্য করা আছে, সেটা কারা করে থাকে, তা সেই ডিটারমিনেশনটা কারা করে বা কারা নির্ধারণ করে থাকে। হোলসেল প্রাইস ইন্ডেক্স, নাকি কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, নাকি সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচারাল লেবার্স, নাকি কনজিউমার প্রাইস ইন্ডেক্স অফ উরবান নন ম্যানুয়াল এমপ্লয়িজ। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি অপশান বি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, অপশান বি। পরবর্তী কোশ্চেন, দ্য চাইল্ড লেবার এমপ্লয়মেন্ট ইন ফ্যাক্টরি ইজ ব্যান্ড ইন ইন্ডিয়া বিলো দ্য এজ অফ, অর্থাৎ ফ্যাক্টরিতে যে চাইল্ড লেবার বা শিশু শ্রমিক আছে তাদের যে কাজকর্ম সেটা কত বছরের নিম্নে হলে তাকে সেখানে রাখা যায় না, বলছে 12 ইয়ার্স, 17 ইয়ার্স, 14 ইয়ার্স, নাকি 10 ইয়ার্স। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি 14 ইয়ার্স, সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, এক্সিস্টেন্স অফ হিউজ ব্ল্যাক মানি ক্রিয়েটস, অর্থাৎ প্রচুর পরিমাণে যদি ব্ল্যাক মানি আমাদের দেশে থাকে বা কোনো দেশে থেকে থাকে তাহলে সেটাতে আমাদের কি হয়, বলছে ইনক্রিজ দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম, অর্থাৎ যে ইনকাম থাকে দেশের যে মানুষের আয় থাকে সেটাতে প্রচুর ইনইকুয়ালিটি বা অসাম্যতা দেখা যায়, কারোর দেখা গেল 10,000 কারোর 100 এরকম হয়। নাকি বলছে ডিক্রিজ ইন দ্য কোয়ালিটি অফ আউটপুট, অর্থাৎ আমাদের দেশে যে বিভিন্ন রকম আউটপুট হয় কোনো কিছুতে, কোনো প্রোগ্রাম করার পরে কোনো কিছু করার পরে যে আউটপুটটা আসে সেটাতে কি হয়, ডিক্রিজ হয়, কোয়ালিটি ডিক্রিজ হয় বা যেটার গুণমানটা অনেক কম হয়। না বলছে হাই লিভিং স্ট্যান্ডার্ডস ফর অল, নাকি সকলের জন্য প্রচুর উচ্চমানের জীবন হয়, না বলছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি দুটোই হবে সেটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে ইনক্রিজ ইন দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম, অর্থাৎ ভারতের যে মানুষের ইনকাম সেটাতে কি দেখা যায়, অসাম্যতা দেখা যায়, অর্থাৎ কারোর ইনকাম খুব বেশি হয়ে থাকে এবং ব্ল্যাক মানি এটাই মূলত আমাদের ইকোনমিতে এফেক্ট ফেলে থাকে। পরবর্তী কোশ্চেন, দ্য পলিসি অফ ফ্যামিলি প্ল্যানিং, সরি বন্ধুরা এই কোশ্চেনটা আগের দিনে, তবু তোমাদের জন্য আজকে এই কোশ্চেনটা এসেছে যেহেতু তাও বলে দিই একবার। দ্য পলিসি অফ ফ্যামিলি প্ল্যানিং ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা সেটা ভারতে কত সালে গ্রহণ করা হয়েছিল, 1951, 1952, 1956, 1962। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1952, অপশান বি। পরবর্তী কোশ্চেনে যাব। নেম দ্য প্রোগ্রাম অফ poverty alleviation launched the give of India which was immensely benefited the rural poor, অর্থাৎ এদের মধ্যে বর্তমানে কোন যে দারিদ্র দূরীকরণ প্রকল্পটি বিশেষভাবে বর্তমানে কাজ করছে বা বিশেষভাবে বেনিফিট দিচ্ছে, লাভ দিচ্ছে সেটা, বলছে জহর রোজগার যোজনা, ইন্দিরা গান্ধী রুরাল হাউজিং প্রোগ্রাম, নাকি যে গ্রামীণ হাউজিং যেটা মানুষের জন্য সেটা ইন্দিরা গান্ধী সেই প্রকল্পটা, নাকি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, নাকি বলছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি অপশান সি, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। এবং এটা কি হয়েছে বর্তমানে, এটার প্রথমে কি চলে এসছে এম অর্থাৎ কি মহাত্মা গান্ধীর নাম অনুযায়ী এসছে, তো এটা এখন হয়ে গেছে কি ম্যানেগ্রা, MNREGP, ঠিক আছে, এটা হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের চালু হয়েছিল কত 2005 থেকে 2006 সালে চালু হয় এবং এটা কিন্তু বর্তমানে বিশেষভাবে বেনিফিট করাচ্ছে। পরবর্তী কোশ্চেন, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার, অর্থাৎ এই কোশ্চেনটা বারবার রিপিটেড হচ্ছে, এই জন্য তোমাদের জন্য আজকের এই কোশ্চেনটি রেখেছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটার অ্যান্সার করবে। বলছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কত সালে আমাদের দেশে লঞ্চ করা হয়, 1950,
1951, 1952, 1953। তো সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যারা রেগুলার ক্লাস দিচ্ছ তারা অবশ্যই অ্যান্সার দেখতে অ্যান্সারটা দিতে পারবে, কারণ আজকেও কোশ্চেনটি আলোচনা করেছে এবং আগের দিনও কোশ্চেনটি আলোচনা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ, আমরা কিন্তু প্রচুর সময় ব্যয় করে এবং কষ্টের মাধ্যমে এই কন্টেন্টগুলো তৈরি করি, কারণ আমাদের সম্পূর্ণ কন্টেন্টটাই কিন্তু নিজেরা টাইপিং করে বানাতে হয়। তো তোমাদেরকে বলবো, অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের বন্ধুদের জন্য যদি উপকারে লাগে, অবশ্যই শেয়ার করবে। আর যদি মনে হয় না কন্টেন্ট তোমাদের জন্য সেইভাবে উপকৃত পাচ্ছ না বা উপকৃত হতে পারছো না, তাহলে অবশ্যই তোমরা ডিসলাইক করে সেটা জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।